হাসিনা আলেম সমাজকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু ডাক্তার ইউনূস সরকার এসে ছাত্রলীগ নিষিদ্ধ করলো। এই বিষয়ে কিছু বলুন। আরে এটা তো ওখানে বলেছে, আমাকে যদি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন, যতগুলো স্টুডেন্টের সংগঠন আছে আমি সব বাতিল করে দিই। আমাদের সমাজে পড়ালেখা নষ্ট হলো, ছেলেরা জিনায় লিপ্ত হলো, তার কারণ হচ্ছে ছাত্র সংগঠন। চাইনা, ওই জন্যে চাইনা জিনপিং সরকার, ছাত্ররা আন্দোলন করেছিল, তার উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল। আন্দোলন চলবে না, খোঁজ নিয়ে দেখুন। আমেরিকা যখন বললে ছাত্রদের উপরে বুলডোজার কেন চালালে, বলে এই এটা আমার দেশের ব্যাপার, নাক গলালে মহাযুদ্ধে পরিণত করে দেবে। আমেরিকা চুপ করে গেল। ছাত্ররা আজও মাথা তুলতে পারেনি। আজকে চাইনা পৃথিবীর 1 নম্বরে তাদের টেকনোলজি, তার কারণ তার দেশের ছাত্র সংগঠন নাই। বাংলাদেশে আল্লামা মামুনুল হক হাসিনাকে নমরুদ ও ফিরাউনের চেয়ে বিষাক্তক বলেছেন। এই বিষয়ে আপনার মত কি? দেখুন, তিনি অত্যাচারিত, তিনি জানেন কারাগারে তিনার সঙ্গে কি ধরনের অত্যাচার করেছে। তিনি একজন আলেম এবং মুহাদ্দিস, বড় আলেম এবং বড় মানুষের ছেলে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনার আব্বা হচ্ছেন মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার সন্তান। ওনাদের পরিবারে 70 জন আলেম হাফেজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ওনার বংশে। তো শুধু উনাকে নয়, উনার নামে রেপ কেস দিয়েছে। মেয়েগুলো হাসিনা তৈরি করে রেখেলো যে তোরা বলবি হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামেও দিয়েছিল। ওরা তো ফিরাউন বলেছে। আমি বলবো মালটাকে পেলে ওকে একবার আয়না ঘরে ভরে রাখো 3 মাস। মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির মৃত্যু ষড়যন্ত্র করেছিল। এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়নি। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রুগী, বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে উনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করাবে। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলে সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কিতই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে? না। কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মনোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। আমি আপনাদেরকে একটা প্রুফ দিই, এটা আমার কথা নয়, আমার মোবাইলে আছে। একজন আমাদের দেশের রিপোর্টার আছে, অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী। প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলে। সে তার স্টুডিওতে একজন বাবাকে ডেকেছে, আমাদের মতনই সুন্দর দেখতে, অল্প বয়সী, আমার বয়সী হবে না, আমার থেকে কম হবে জানি না, বাগেশ্বর ধাম বাবা। নতুন মালের আবিষ্কার হয়েছে, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। কুণ্ডলি মানে আমাদের দেশের অনেক মুসলমান ভাবছে সালা হামারে মৌলবি কো কুছ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার হাতটা দেখে বলুন, আরে হাত দেখাটাই তো হারাম। যারা ভাগ্য পরীক্ষা করে হাত দেখিয়ে, ইমান চলে যাবে, কলমা পড়ে মুসলমান হতে হবে 1 নম্বরই। बागेश्वर धाम बाबा अपनी बस থাকবেন আপনার চেহারা দেখে तुम्हारा बाप का नाम ही है तुम्हारा माई का नाम ही है तुम्हारा घर इधर है तुम्हारा ये बोले দিচ্ছে लोग बोलছে यार
कितने मालूमात है इनको, इनके पास कुदरती एक शक्ति है। मेरे दोस्त, ये तो छोटा दज्जाल है, अभी कुंडली बोल रहा है। जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने बारिश बरसा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? তখন তো ইমানি পরীক্ষা চলবে, ইমানি পরীক্ষা। যারা বেঈমানের তলে যাবে, দাজ্জালের ওই দেখানো জাদুকে যারা মেনে নিবে তারাই হবে জাহান্নামের উত্তর অধিকার। আর যারা রাসূলের আখলাকের উপরে থাকবে, ইমানের উপরে টিকে থাকবে যে এটা বেঈমান কাফেরদের একটা ষড়যন্ত্র, তারাই হবে জান্নাতের উত্তর অধিকার। बागेश्वर धाम बाबा के जिज्ञेस करছে, बाबा हम आपको एक आंकड़ा दिखा रहे। कौन से आंकड़ा? बोले हिंदुस्तान के अंदर 2015 से 2021 तक कितने लोगों ने इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, মিডিয়া সমীক্ষা করেছে, সরকারের সমীক্ষা ভারতের। बाबा बोलचे कितने लोग, তিনি रिपोर्ट देखालें कि 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोड़े बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग इस्लाम कबूल करेছে 2015 থেকে 2021। और दूसरे धर्म से सनातन को बोले बाबा सिर्फ 30,000 लोग। কত হাজার বললাম? 30,000 বেশি না 13 লাখ বেশি? बाबा के जिज्ञेस करছে, बाबा कितना अंतर है? बाबा बोलছে आसमान और जमीन के अंतर है, इतना फर्क है। तो बाबा के जिज्ञेस करছে क्यों लोगों ने इतना इस्लाम को कबूल किया? बोले हमें क्या पता, मर्जी है कर लिया। अरे भाई मर्जी नहीं, मेरे अल्लाह का मर्जी है, मेरे अल्लाह का मर्जी है। শুনেলেন, যে জিনিসের যত বেশি চর্চা হয় সেই জিনিসের দাম তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দি, যারা শিক্ষিত আছেন আর বেঈমান কাফের যাদের ঈমান ধ্বংস হয়ে আছে তারা শুনে যান, ইসলাম যদি এত খারাপ হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করে নিল মৃত্যুর আগে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে কার মুখ দেখে? রাসূলের আখলাক দেখে। শুধু তাই নয়, এই জেলাটা দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা। আমি 2 বছর আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, যদিও জায়গাটা মনে না, সেটা একটা মাদ্রাসার জলসা। তো একজনের বাড়িতে আমাকে খানা খেতে দিল, দক্ষিণ 24 পরগনার। আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। ছেলেটা কলকাতার কোনো কলেজে পড়ে। আমাকে ফোন করলো, স্যার আমি 5 বছর আপনার বক্তব্য শুনছি, কিন্তু আপনার পাত্তা করতে পারিনি। আজকে আমি নম্বর জোগাড় করতে পেরেছি, আমি কিন্তু ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার এলাকায় আপনার পোস্টার, আমি আপনার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এমন সময় হবে, অসুবিধা নেই। আমি খানা খাচ্ছি, সে পৌঁছালো। আমি বললাম বাইরে দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেটা এলো, আমাকে সালাম করলো, বসো, আমি খানা খাচ্ছি, তুমি খাও। খেতে বসলো, না করেন। সেখানে পাতে আছে গরুর মাংস আছে, দেশি মুরগি আছে, মাছ আছে। আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও, আমি জোর করতে পারি না খাবারের জন্য। সে বললে হুজুর আমি সব খাই। আমি খাও মর্জি মতো, যেহেতু সে ইসলাম কবুল করেছে। সে বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসে তারাবি পড়ি। আমি খুশি হলাম। তো পাশে বসে সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। গিলাসে পানি আছে, একটা গিলাসে পানিটা তুলেছে বিসমিল্লাহ বলে 3-4 কুল্লি পানি খেলো ভাত খেতে খেতে। আমরা অনেকজন ভাত খেতে খেতে পানি খাই। সেই পানিটা আমি পান করলাম। সে বললে হুজুর আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও পবিত্র, আমিও পবিত্র, তোমার এঁটোটাও আমার জন্য পবিত্র। জানেন ছেলেটা কি উত্তর দিলে? ছেলেটা অতি শিক্ষিত ছেলে, বাপের একটাই বেটা। আমাকে বললে হুজুর যদি আলেমদের আখলাক এত সুন্দর হয়, আল্লাহর হাবিবের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের আখলাক কত উঁচু হতে পারে, আপনাদের চরিত্র যদি এত সুন্দর হয়। ইসলাম কেউ কি ঘৃণা করে না? আমার ভাই, যত বদনাম করবে, যত গালি দিবে দাও। আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, বললে স্যার আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমার মনে একটা খটকা জেগেছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি দেবো, বলো কি হয়েছে? বললে আচ্ছা স্যার, আপনারা গরুর মাংস খান? আমি বললো হ্যাঁ খাই। মুসলমান আমরা খাই। গায়ের মাংস খাই? হ্যাঁ খাই। বলে গায়ের দুধ খান না? খান না? আমি বললাম খাই, দুধও খাই, বাড়িতে দুধ খাই, আবার গায়ের গোশতও খাই। বললে দেখুন, আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খাই, গাইকে জব করে গোশ খাই না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান তাহলে মায়েরও তো দুধ খান। হ্যাঁ মায়ের দুধ খাই আমরা। খাই না মায়ের দুধ? তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা? আমি বললাম ভাই, আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। ওই কেন? আমি বললাম তুমি যখন বললে যে মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? তাইলে শোনো, তুমি তো গায়ের দুধ খাও, গায়ের মুতও খাও, আর গোবরও খাও। বললে জি। আমি তাহলে তোর মায়ের গু আর মুতটা খাস না কেন? কথাটা বুঝতে পারেননি আমার? সে তখন বলছে তুমি একটা বাজে লোক। আমি বললাম ওই জন্যই আমি বললাম আমার সহ্য হবে না, ইঞ্জেকশন এমন জায়গায় দেবো, নিতে পারবি না, রাখ ফোনটা। আমাকে গালি দিয়ে রেখে দিল ফোনটা। আমি তো জানি নিতে পারবে না ইঞ্জেকশন। আরে ভাই, আল্লাহ হালাল করেছে। তুমি মায়ের সঙ্গে, আচ্ছা গরুকে কেউ ঘরে রাখে? আমাদের যোগীজি এসে বলে গিয়েছিল মালদাতে, कि अगर बंगाल के सत्ते में आए तो हम 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे इंशाल्लाह। हम कहते हैं हमारा राज्य सरकार को, ममता दीदी को, कि काल से गाय काटना बंद कर दो बंगाल में। हम लोग इतना बकरी खाएंगे तुम सुन भी नहीं पाओगे। কথাটা বুঝতে পারেননি? ছাগলের কিলো কত? আজকে তো হুজুররা আমাদেরকে খাসির মাংস খাওয়াইছে। খাসির মাংস 700 টাকা, ঠিক কিনা? 700-800 কিলো। এত ছাগল খাবো শুনতে পারবি না, 1200-1500 কিলো হয়ে যাবে, কিন্তু গোশ আমরা খাবো। আল্লাহ হালাল করেছে, ঠিক কিনা? বড় কষ্ট লাগে। গালি দেওয়ার আগে ভাববে, আল্লাহর কসম করে বলছি ইসলাম কারো ধর্মকে গালি দেয় না। ভেবে দেখুন, গোটা বিশ্বে তাকিয়ে দেখুন। আজকে আপনারা সবাই নিয়ত করুন আমরা দ্বীনি কালচার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি ইলম হাসিল করুন। কেন বলছি? তা না হলে আপনার সন্তান হবে তসলিমা নাসরিনের মতো, আপনার মেয়ে হবে তসলিমার মতো, আপনার ছেলে হবে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো। এদের মা বাবারা জন্ম দিয়েছে ঠিক আছে, এদিকে বেঈমান আর কাফেরের কোলেতে লালিত পালিত করার কারণে এরা রসুলের দুশ্মন হয়েছে, এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবেন না যে আমরা কেউ বলেছি যে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম করো, মুফতি করো, কারি করো। স্কুলে পড়ানো যাবে না, মাস্টার করা যাবে না, ডাক্তার করা যাবে না, কে বলেছে? আপনি আপনার মাদ্রাসাকে বাচ্চাকে নিয়ে আসুন। 7 বছরের বাচ্চাকে এনে দেন আমাদের কাছে, তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3। 7 আর 3 কত? 10। এই 10 বছরের ছেলেটা হাফেজ হওয়ার পরে তাকে ভালো মিশনে, ভালো কনভেন্টে, ভালো স্কুলে দেন। এই ছেলেটা যখন ডাক্তার হবে, এই ছেলেটা মাস্টার হবে, এই ছেলেটা প্রফেসর হবে, তখন কিন্তু এ বেঈমানি করবে না, ঈমান হারা হবে না। আজকে আপনারা আছেন, বলুন ঘুষ নেওয়া জায়েজ না না জায়েজ? হারাম না হারাম নয় ঘুষ নেওয়া? ঘুষ নেওয়া যদি হারাম হয়, ঘুষ দেওয়া কি হারাম? যে মাস্টাররা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সে মালদের কি হবে? হ্যাঁ, অনেক মাস্টারের পর গাল দিবে আমাকে শুনলি। কেন? ওই যে ঘাটা লাগছে। যারা টাকা দিয়ে চুরি করে চাকরি নিয়েছে, তোমরা ভাবো এটা হারাম কাজ করেছো। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি জিজ্ঞেস করো কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে। চুরি করে চাকরি নিয়েছো, ধোকা দিয়ে চাকরি নিয়েছো, পয়সা দিয়ে। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দুটোই হারাম। সেখানে তুমি লিপ্ত হয়েছো। শুধু তাই নয়, সুদ হারাম না হালাল?
মুসলমান সুদ খায় না খায় না? কথা বলে না? খায়। আচ্ছা, এখানে যতগুলো মুসলমান আছেন সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে মদ খাওয়া হারাম। মুসলমান সুদও খাচ্ছে, সুদের কারোবারও করছে। মুসলমান মদ খাচ্ছে, মদের ব্যবসা করছে। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে। এই গরমের সময় দেখবেন আদিবাসী ভাইরা রস টাঙে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে আমাদের দেশে ওই ধান ফান কাটে বাস করে, তারা রস টাঙে। মসজিদের যে মতোয়াল্লি, সে একটা আদিবাসীকে বলেছে 40টা গাছি রস টান, একটা গাছের সিজনে আমাকে 3000 করে দিবি। ও মোটামুটি 2 মাস 3 মাস রস টাঙবে, ওকে 3000 করে মাসে দিবে সিজনে। তো 40টা গাছে 3 চেরে কত বাপ? 1,20,000। আচ্ছা, তাড়িটা হালাল না হারাম? হারাম। মদ, তাড়িটাও একটা মদ, তাড়ি হারাম। ওই হারাম টাকা ব্যবসা। শুধু তাই নয়, সে এক ওয়াক্তের নামাজ কি জুম্মাটাও মালটা পড়ে না, সে কিন্তু মসজিদের মতোয়াল্লি। সে আবার বলেছে আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি করে ফিরি দিবি, মানে উমালু তাড়ি খায়। কথাটা বুঝতে পারেননি? সে হচ্ছে মসজিদের মতোয়াল্লি। আরে দুঃখ কোথায় জানে? মসজিদে কেউ নামাজ পড়তে আসে না, নামাজ পড়ার প্রয়োজন নাই। এই শীতকালে, শীতকাল আসছে না আসে নাই? কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, শীত আসবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ফজরে কজন মুসল্লি? বলে হুজুর কেউ আসে না। আমি বললাম তুমি একাই? বলে হ্যাঁ, আমি ওই শুয়ে শুয়ে মাইকটা খুলে নিয়ে শুই, ফজর হলে ওইখান থেকে আজান দিয়ে দিই। যা বুঝে কর, ওইখান থেকে শুয়ে শুয়ে ল্যাপের ভেতর থেকে আজান দিয়ে দিলে উমালু ঘুমোচ্ছে, গায়ের লোকও ঘুমাচ্ছে। সে গায়ে কত বরকত হবে বুঝতে পারছেন? একজনাও নামাজ পড়ে না। আরে ভাই, কেন পড়ে না? কারণ একটাই, যত পাপ করবি কর, যা করবি কর, খালি পীরের পায়ে চুমু খেলে, গাছতলায় গড়াগড়ি খেলি, জান্নাতে ঢুকে যাবে। কেন? আমাদের তো জিলাপি হুজুর আর গুটকা খোররা আছে জান্নাতে দিবারলে, দোয়া করে জান্নাতে। 3 বোতল মদ খেয়ে মরে গেছে বলে অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দে, হুজুর দোয়া করেন আল্লাহ তুমি আগে জান্নাতে দাও, আল্লাহ তুমি আগে শহীদের মারো বিরহমাতিকা। হবে 3 বোতল মদ খেয়ে জান্নাত? তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো? লূত নবীর বিবি কি অপরাধ করলো? আল্লাহ নবীজির চাচা জান কি অপরাধ করলো? আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছেন। নূহ নবী নৌকার উপরে দোয়া করছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার সন্তান ওরসজার পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। আজকে ভারতবর্ষের মুসলমান 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান ঈমান হারা হয়ে আছে। তার কারণ একটাই, আমাদের দেশের কিছু অমুসলিম ভাই, সবাই নয়, কিছু অমুসলিম ভাই, তারা ভাবে আমাদের পুজো আর এদের কবর পুজো দুটোই সমান। ওই জন্যই তো আমার বাড়ি থেকে এখান পর্যন্ত 173 কিলোমিটার রাস্তা। কত বললাম? 173 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত 173। এখানে হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নাই। আমার বাড়ি থেকে 173 কিলোমিটার, 173,000-এর বেশি মাজার আছে। আপনি বলুন তো, কলকাতার যেটা সাঁতরাগাছি যাচ্ছে হাইওয়ে ধরার জন্য, ওই রোডটা কত সালে তৈরি হয়েছে? শেরশাহর আমলে। কার আমলে বললাম? শেরশাহর আমলে। কিন্তু অবাক হবেন, রোডের মধ্যেখানেই মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? কেন আছে? লরির ড্রাইভাররা এত ভালো, নামাজ পড়বে না, হারামখোর মদ খাবে, রোজাও রাখে না, নামাজও পড়ে না, লরি চালায়। ওরে বাবরে মকদুম বাবা, পয়সা, গাড়িটা একটু ব্রেক মেরি বাবার মাজারে পয়সা দিচ্ছে, জান্নাতে যাবে, নামাজ পড়া কিচ্ছু লাগবে না কো, বলে বাবাই সব বিপদ আটকাবে। দুঃখটা একটাই, আমার আব্বাজির বয়স হয়েছে 80 বছর, উলামারা ছিল কত বললাম 80 বছর, দূরে আর জলসা করতে যেতে পারে না।
সূক্ষ্মভাবে বুঝবেন। গালি দেওয়ার আগে ব্রেনটা খুলে আমার কথাটা শুনো না। আমার আব্বাজি বলল, যদি আমাকে বলে বাবা আমি যদি মারা যাই, আমাদের বাড়ির কাছেই দামোদর নদী, সিল্লার ঘাটের বালির সব থেকে দাম বেশি কলকাতা 24 পরগনায়, ওই ঘাটটা আমার বাড়ির কাছে সিল্লার ঘাট। প্রত্যেক দিন 3000-4000 গাড়ি লোড হয়। দুদিকে ঘাট, সিল্লার ঘাট আছে, গোহগ্রাম ঘাট আছে, সব ঘাটগুলো আমার বাড়ির কাছে। আমার ভাই, আমার আব্বা যদি বলে বাপ আমি যদি মারা যাই, দামোদর নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমাকে কি ভাবতে হবে? কবর দেবো না, আমাকে ভাবতে হবে যে আমার আব্বা ভুল বকছে। তাড়াতাড়ি বলুন, ভুল বকছে, বয়স হয়েছে তো, বয়স যন্ত্রের কারণে ভুল বকছে। অবাক হয়ে যাবেন যারা সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, যাদের ব্রেন বুদ্ধি ভালো আছে, তারা তার বাপের কবরটা পানিতে দিবে না। অবাক হয়ে যাবেন আমাদের দেশে হাজী আলী বাবার মাজারটা পানিতে আছে, কবরটা কে দিলবে ওখানে? কার মাথা খারাপ হয়েছিল যে হাজী আলী বাবার কবরটা পানিতে দিয়েছে? আমি বলে যাচ্ছি মাজারটা ফাঁকা, কিচ্ছু নেই। শুনেলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, যদি কোনো বাপের বেটা থাকেন সকালবেলায় গিয়ে ওসিয়তনামা দেখবেন, তিনি লিখেছেন মাজারে মেয়েদের জন্য যাওয়া হারাম। যদি কোনো বেরেলবি ভাই থাকেন, আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 ছাপা হয়েছে পাকিস্তানে, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তিনি লিখেছেন কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? জোরে বলুন, পবিত্র জায়গা। যদি কবরস্থান পবিত্র জায়গা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে কোনো অপবিত্র লোক ঢুকতে পাবে? অমিতাভ বচ্চনের বেটা আর বৌমা দুজনাই পবিত্র তো নাকি? তাদেরকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসল কটা? তারা পবিত্রতা সম্পর্কে জানে না। বিয়ের পরে আশীর্বাদ নিতে এসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোটা 24 পরগনায় একটা মৌলবি যদি ভারতবর্ষের দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, চাদর চড়াবি, সিজদা করবি, সিন্নি দিবি, ভালো মন্দ চাইবি, একটা লেখা যদি খাজা বাবা দেখাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব। একটা দেখাও। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আপনাকে দেখিয়ে দেবো 2-24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বলে দাদা হুজুরকে মহব্বত করি, অথচ নিজের বউকে নিয়ে আপনার আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে মাথা টেকে আসছে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে না। তুমি নিজেকে সুন্নি বলছো, আরে আমি তোমাদের নাম রেখেছি সিন্নি খোর। সিন্নি না হলে পেট ভরে না। মাজারে সিজদা দাও, মাজারে ভালো মন্দ চাও। আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আছি না নাই? আচ্ছা আমি মরে গেলে বেশি জোরে কথা বলতে পারবো না, এখন বেঁচে আছি বেশি জোরে বলছি। এখন বেশি, এখন আমার বল বেশি না মরে গেলে বল বেশি হবে? কিন্তু আমাদের দেশে গুটকাখোর জিলাপি হুজুরা বলছে পীর সাহেব মরে গেছে, মরার আগে চলতে পারতো না কিন্তু মরে গেছে বলছে পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে কর, মরার আগে সে চলতে পারছে না। এখন আমার আব্বার পায়ে খুব অসুবিধা, অসুবিধা মানে চলার অসুবিধা, তার মধ্যেখানে পাটা একটু চিরিকফাট হয়েছিল পড়ে গিয়ে মাদ্রাসাতে, তো খুব ধীরে ধীরে এখন ধরে পিসাবখানায় নিয়ে যায়, ধরে গাড়িতে চাপাই, সঙ্গে একটা লোক থাকে জলসাই গেলে ধরে নিয়ে যায়। তো আমার আব্বা মরে গেলে তখন পাটা আরো বেড়ে যাবে, কষ্টর বিষয়। আপনাদের 24 পরগনার বক্তা, আমি তাকে চিনি না, আমার থেকে অনেক জুনিয়র, হুগলিতে বায়ান করছে, আমি শুনছি শুয়ে শুয়ে। তারপরে স্টেজে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম, তখন বুঝতে পারলাম এটা পড়া মৌলবি নয়, এটা মোবাইলের মৌলবি, মানে শুনে বক্তব্যর মৌলবি। কি বায়ান করছে শুনেলেন? কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুল বিরোধী বায়ান। 24 পরগনার ছেলে, অল্প বয়সী ছেলে বায়ান করছে। আমার ভাইয়েরা মায়েরা মনে নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন। তিনার দস্তরখানে দেশি মুরগি দিয়ে মুরিদরা ভাত দিয়েছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে। তেনার একজন মুরিদ বললেন, বাবা আপনি যে দেশি মুরগিটা খাচ্ছেন
একটা প্রাণ মেরে কেন আপনি খাচ্ছেন? খাজা বাবা বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এটাই আমি খাওয়ার পরে জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন নাউজুবিল্লাহ। নেকি পাবে। এই যে তহমতটা, এই মাদ্রাসার যতজন বুখারি পড়াই, মিশকাত পড়াই, দওরা পড়াই, হাদিস পড়াই, সকলকে আমি বললাম একটা খালি হাদিস আমাকে স্টেজে দেখিয়ে দেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাসি খেয়েছেন, ছাগলের মাংস খেয়েছেন, ছাগলকে জীবিত করেছেন। দুম্বা খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দাও, আমি আর জীবনে বক্তব্য দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি না বড় পীরের বাবা? জোরে বলুন। রাসূলের মর্যাদা যদি বেশি হয়, জানবেন আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন যারা তিনার নামে মিথ্যাচার করছে। তোমার থেকে বেশি দাদা হুজুরকে ভালোবাসি, তোমার থেকে বেশি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। তিনার আখলাকটা বার করে দেখো। 12 বছরের পর থেকে যিনি মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, আর বলছে আমি খাজা বাবাকে ভালোবাসি, জীবনে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়েনি। বাস্তব বলছি। আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের উপরে। কোন রোডের উপরে বললাম? দিল্লি রোড। আমার বাড়ির আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল, যদিও অমুসলিম ভাইদের, তার নাম বিদ্যুৎ দা। আমাকে খুব সম্মান করে, আমাকে ওদের প্লেটে দেয় না, অন্য কাগজের প্লেটে খাবার দেয়। আপনাকে কাগজের প্লেটে গিলাসে চা দেয়, আমাকে আলাদা সম্মান করে। আমি একদিন রাতের বেলায় হাওড়া থেকে জলসা সেরে গিয়ে চা নিয়ে এসো, ভাড়ে করে আমার লেগে চা আলাদা করে বানাই, কেদলি চা দেয় না। তো আমি ওই বিদ্যুৎ দার সাথে গল্প করছি বসে বসে হোটেলে। তো 24 পরগনারই বাস গিয়ে দাঁড়ালো, অনেকজন এলো। হুজুর সালাম আলাইকুম। হুজুর আমি কোথায় যাবে বাপ? বলে হুজুর আজমির যাচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা কখন বেরিয়েছো? হুজুর 3টের সময়। আমরা আসরের নামাজ হয়েছে বাবা? হুজুর পড়িনি। মাগরিব? না হুজুর। এশা? না হুজুর। নামাজ আর পড়বে না। হুজুর তো মুসাফির, নামাজ পড়বেন কি করে? আমি একটাই কথা বলেছি, দুজনকে পাশে বসিয়ে বললাম তোমাদিকে লোকাল চা দিবে, আমার চাটা খাও। আমি বললাম এদিকে 2টো চা দিবে। তাদের একটু দাড়ি ফাড়ি ছিল। আমি বললাম বাবা আমার জলসা শুনেন? বলে জি খুব শুনি। আপনি খুব কড়া কথা বলেন, গায়ে লাগে। আমি বললাম যার গায়ে গু লেগে থাকবে তার গায়ে লাগবে, আমি তো ধুই, আমি তো পরিষ্কার করা মাল, লাগবে তোমার গায়ে। আমি বললাম শুনেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? সকলে বলুন ফরজ। কেউ যদি জেনে শুনে নামাজ ছাড়ে গুনাহে কবিরা হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? বড় গুনাহ না গুনাহ নয়? বড় কষ্টের বিষয়। আমি বললাম বাবা তোমরা নামাজ পড়ছো না 1 ওয়াক্তে, তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তুমি ভালো করে ফরজ নামাজ পড়ো না, জুম্মাটাও পড়ো না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা ঈদ আর বকরা ঈদের, আর একটা জুম্মার, আর একটা 5 ওয়াক্তের। দেখবেন ঈদের দিনে লাপাই বেশি কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। কি বলে লাপাই? ঈদের নামাজ দাঁড়াবে তার 1 মিনিট আগে বলুন হুজুর এটা বলে দেন তো, নিয়তটা বলে দেন। কোন মালটা? যে জীবনে নামাজ পড়ে না সে বলছে নিয়ত বলে। আর আমি বলছি নিয়ত বলা যাবে না। কেন? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা নিয়ত জানে না? জানে না বাবা? কথা বলেন। তারা জানে। যারা জীবনে নামাজ পড়ে না ও খালি ঈদ আর বকরা ঈদে। শ্বশুর একটা দামি তোয়ালি দিয়েছে, গালায় লেপ দিয়ে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে করছে শালা এত দামি মুসল্লি এলো কোথা থেকে। ফ্যান্টুসিয়া আতর লাগিয়েছে জামাতে, জামাটাও শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের, আর আন্ডার প্যান্টটাও শ্বশুরের, আর তোয়ালিটাও শ্বশুরের। ও তো শ্বশুরের দিয়েই চলে। আমার ভাই বড় কষ্ট লাগে। ওই যে হুজুর নিয়ত বলে দেন। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। কেউ যদি আলেম দিকে জিজ্ঞেস করুন, আলেমরা আছে, কেউ যদি নিয়ত না জানে সে শুধু যদি বলে ইমামের, এই ইমামের পেছনে আমি ঈদের
ঈদ উল ফিতরের নামাজ পড়ছি, মুখ আমার কাবা শরীফের দিকে ওয়াস্তে আল্লাহর নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি সানা না জানে, কেউ যদি রুকু সিজদা তসবিহ না জানে, আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, আর না চেষ্টা করে শিখার, তার জন্য কি হবে? নামাজ হবে? তাহলে নিয়ত নিয়ে কি করবি বে? ঘুলে খাবি? আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে কানে কানে বলছে হুজুর একটু নিয়াতটা বলে দিবেন। তো আমি না মোটেই বলবো না, কি করবি কর। দেখছি হুজুর অনেকজন জানেন, আমি ভাই তাদের এমনি নামাজ হবে না, তুই যা, তারা মাথা ঠুকে এমনি ঘর চলে যা, তারা তো আর কাল থেকে আসবে না, ওই জোহর থেকেই মালকে খুঁজে পাওয়া যাবে না। ওই জন্যই আমাদের দেশের নামাজির কোয়ালিটি গাদা। জুম্মার নামাজি আবার সব থেকে বড় কষ্ট লাগে কি, দেখবেন গ্রামে জানাজা হয় না, হয় না, মাইয়াত হয়েছে, গ্রামে এলান হয়েছে, জোহরের নামাজের পরে অমুক চাচার জানাজার নামাজ হবে, এলান হয়ে গেল। যারা নামাজি তারা নামাজ পড়ছে, কিছু মাল আছে জীবনে নামাজ পড়ে না, উজু করে হারাম করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তোকে কে বললো তোকে জানাজা পড়তে হবে? আচ্ছা, মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে উজু করে কেউ যদি ইন্তেজার করে জেনে শুনে চোখের সামনে নামাজ কাজা করে, গুনাহ আছে না নাই? গুনাহ আছে। আমার ভাই, দুঃখের বিষয় আপনি রসুলকে চিনতে পারলেন না। রসুলের আখলাক যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, যেগুলো কার্যকারী, সেটা আপনার মধ্যে এলো না। যেগুলো নিয়ে কোনো ইসলামে মারামারি নাই, আপনারা সেগুলো নিয়ে মারামারি। আপনি দেখুন আমাদের দেশে মারামারি কি নিয়ে আপনি দেখতে পাবেন। কবরে সিন্নি চড়ানো নিয়ে মারামারি, চাদর চড়ানো নিয়ে মারামারি, কিয়াম নিয়ে মারামারি, যেগুলোর ইসলামে কোনো আহমিয়ত নাই। আর অথচ যেটার আহমিয়ত আছে, আমার রসুল বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই। অথচ নামাজ নিয়ে মারামারি নেই। আপনি দেখুন একটা বক্তা আছে স্টেজে চেপেছে, কোনো নাই, খালি খালি বড় পীরের কাহানি পেলি, নামাজের কথা বল, রোজার কথা বল, সুদের কথা বল, হারাম হালালের কথা বল, সমাজকে একটু হিদায়াতমূলক কথা শোনাও। বাপ দাদর গল্প শুনিয়ে সমাজ শেষ হয়ে গেল। আর আমাদের দেশের লোক কি ভালোবাসে বলুন তো? সুর। হুজুর সুর করে বক্তব্য দিবে, বুঝলেন? মেয়েরা বলে কি সুরলো, হুজুর 3 কিলোমিটার টানছে, বুঝলি কি? বলে কিছু বুঝি নাই, হুজুরের সুরটা ভালো ছিল। দেশ সমাজটা শেষ হয়ে গেল, সমাজে কিচ্ছু পেল না কল্যাণ। আজকে বলে দিই, বেঈমান কাফেররা আপনার মাথা চড়ে বসেছে, তার কারণ একটাই, আমরা আমাদের সমাজকে দ্বীনি শিক্ষা দিতে পারি। তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি, তাদেরকে হারাম হালালটা বুঝাইনি। আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে শতাব্দী এক্সপ্রেসে আসছি, আমার পাশে সিটে একজন সাধু বসেছে, বড় বড় চুল, অমুসলিম ভাই। আমাকে বলছে কাহা জানা है? আমরা মুম্বাই। বলছে मैं भी जा रहा हूँ, आप भी जा रहे हैं हाजी अली बाबा के मजार पे। मैं जाता हूँ तो हमारे दिल में चैन और सुकून